মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট। থেমে থাকেনি টিয়ার গ্যাসের বিষাক্ত ধোঁয়া। এত সব বাধা তবু থামেনি ছাত্র জনতা। ফেরা অনিশ্চিত জেনেও সাহস ভরা বুক পেতে ছিনিয়ে এনেছে বিজয়। লড়াই সংগ্রামের পর এবার দেশটাকে নতুন করে সাজাতে চান এই প্রজন্ম। কিন্তু কিভাবে, কেমন হবে সমাজ, অর্থনীতি, চারপাশটা, সেসব কথা মনের দেয়ালে লিখেছেন ছাত্র জনতা। 4 ফুট প্রস্থ ও 8 ফুট দৈর্ঘ্যের বোর্ডে 33 ইঞ্চি প্রস্থ ও 43 ইঞ্চি দৈর্ঘ্যের ঝোলানো দুটি কাগজের শীট। মার্কার পেনে ফুটে উঠেছে মনের কথা। বাধা ধরা কোনো নিয়ম নেই। কেউ হয়তো এক লাইনে আন্দোলনে নিহতদের স্মরণ করছেন, কেউ বা লিখছেন ছড়া কবিতা। মহসিন রেজার এই মনের দেয়ালে মন্তব্য লিখেছেন হাজার দশেক মানুষ। 7 আগস্ট সরকার পতনের দুদিন পর মহসিন রেজা কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় 2 খুঁটির একটি স্ট্যান্ডে আর্ট পেপার সাটিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন দেশ নিয়ে নিজের ভাবনা লিখতে। সেই দেয়ালে ফুটে উঠেছে না বলা কত শত আক্ষেপ আর প্রত্যাশা। লেখা শব্দ কম, তবে আবেগটুকুও গভীর। সরকার পতনের 3 দিন আগে প্রথমবারের মতো আন্দোলনের মিছিলে যোগ দেন ব্যবসায়ী মহসিন রেজা। তিনিও জানালেন নতুন বাংলাদেশের প্রত্যাশা কি। কেবলমাত্র শহীদ মিনারে নয়, মহসিন মনের দেয়াল বসিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রোগ্রাম স্থলেও। মনের এই দেয়ালে উল্লেখযোগ্য সাড়া মিলেছে তরুণদের। কি কারণে এই মনের দেয়াল, খোলামেলা জানালেন ব্যবসায়ী মহসিন রেজা। 2 তারিখ থেকে 3 তারিখ প্রতিদিনই বিভিন্ন প্রোগ্রামে রোডে আমি ছিলাম। কলেজের ছেলেরাই, আমার সাথে কোনো স্কুলের ছেলেরা ছিল না, কলেজের ছেলেরাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা অনার্সের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই টাইপেরই। আবার কিছু ছিল যারা ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছে, চাকরি পাচ্ছে না, এরকমও অনেক ছিল। মানে সমাজের ক্রাইসিসটাও তখন বোঝা যাচ্ছিল যে আসলে সমাজে কত ধরনের আসলে ক্রাইসিস আছে। আন্দোলনকারীদের মাঝেও বোঝা যাচ্ছিল যে তারা কারা, তারা আসলেই তারা শোষিত। এই জনতার সরকার বা জনগণ শক্তি বা দেশটা আমাদের, এটা কারো এই বিশিষ্ট কোনো বড় ব্যবসায়িক দলের না বা কোনো রাজনৈতিক দলের না, এটা সবার। এই কথাগুলোই মানুষজন বলতেছিল। তো আমি দেখলাম যে ওরা বলার ঢং ঠিক আছে, বাট ওই আবার সেই পুরানো রাজনীতিতে তারা চিন্তা করতেছে। তো ওদের সাথে তো আমার নতুন পরিচয়। আবার ঘরে এসে আমি ভাবলাম কি করা যায়, নতুন কি মেসেজ দেওয়া যায়, কি করা যায়। ভাবতে ভাবতে আমার মনে হলো যে আগে আমি শুনি দেশের মানুষ কি চায় পরিষ্কারভাবে। তখনই আমি চিন্তা করি এবং আমি পরের দিন শহীদ মিনারে গিয়ে আমার মনের দেয়াল ওপেন করি, যেখানে মানুষ আগামী বাংলাদেশ তারা কেমন চায় এই ওপিনিয়নটা তারা এই দেয়ালের মধ্যে তারা লিখছে। আমি এটা এই কী চায় তা দেখার জন্যই আমি মনের দেয়ালকে নিয়ে আসছি আর কি। আমি মনের দেয়াল যখন শুরু করি তখন যেভাবে ওরা করছিল, এই যে মানুষজনের যে কমেন্টসগুলো দেখে দেখে পরামর্শ বা তারা কি চায় এগুলো দেখে দেখে আমার মনে হলো যেন এটা যদি একবারে সব বাংলাদেশের ইউনিয়ন পর্যায়গুলো পর্যন্ত একটা মনের দেয়াল দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় করাপশনের কমানোর এখান থেকে একটা যাত্রা শুরু করা সম্ভব। এবং অ্যাওয়ারনেস, মানুষ যে দেশের নাগরিক, তারা যে দেশের মালিক, এই ব্যাপারটা কিন্তু এই মনের দেয়ালটা দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে এই ক্যানভাস, এই রাষ্ট্র এটা আমার। এখন আমি এখানে যার নামে কমপ্লেন ইচ্ছে লিখতে পারি, এতে আমার কোনো ভয় নাই। এইটা একটা প্র্যাকটিস, এটা স্বাধীনতা সারা জীবন বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখার জন্য এটা একটা কন্টিনিউ প্র্যাকটিস মনে হয়।